আপনি কি কখনো এমন দিন পার করেছেন যখন মনে হয়েছে সব শেষ, যত চেষ্টা করছি কিছুই হচ্ছে না? আজ আমি আপনাকে এমন তিনটা সিক্রেট বলবো যা আপনাকে এই সময়ে নিজের প্রতি বিশ্বাস যোগাবে, এমনকি যখন আপনি নিজেকেও বিশ্বাস করতে পারছেন না। যখন সব শেষ মনে হয় তখনই শুরু হয় আপনার নতুন যাত্রা। ভিডিওর শেষের দিকে বলা কথাটি আপনাকে আজীবন মোটিভেটেড রাখবে, তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি নিজেকে আবার কিভাবে দাঁড় করাতে হয় তা শিখতে ও নিজের মোটিভেশন রিসেট করতে চান, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এই সিরিজে আমি দেখাচ্ছি কিভাবে 100 দিনের সেলফ ইমপ্রুভমেন্ট আপনার জীবন বদলে দেবে। সবসময় মোটিভেটেড থাকে একটা মিথ, মানুষ কখনোই সবসময় মোটিভেটেড থাকতে পারে না। কোনো মানুষই প্রতিদিন একরকম এনার্জিতে থাকে না। জানেন কি, সবচেয়ে সফল মানুষরাও কখনো না কখনো হাল ছাড়তে চেয়েছে। তাই প্রথম ধাপ হলো আপনার জীবনের খারাপ দিনগুলিকে গ্রহণ করুন। মনে রাখবেন, আপনি ব্যর্থ না, আপনি শুধুই মানুষ। প্রকৃতিতে যেমন সব দিন একই রকম হয় না, তেমনি মানুষের জীবনেও সব দিন একই রকম হয় না। এজন্যই আমরা কথায় কথায় বলি, সবার দিন কি সবসময় সমান হয়? এটাই বাস্তবতা। আর এই কঠিন সময়ে এই বাস্তবতা মেনে নিতে শিখুন। আপনি যখন হাল ছাড়তে চান তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি শুরু করেছিলাম কেন? আপনার এই ভাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আপনার পরিবার, স্বপ্ন, নিজের একটা ভালো জীবনের চিত্র, এটাই আপনাকে আবার চলতে বলুন। মনে রাখবেন, আজ আপনি যে কষ্টটা করছেন কাল সেটা আপনার অর্জন হবে। আর আপনি যদি মাঝপথে থেমে যান তাহলে আপনার লক্ষ্যও থেমে যাবে, থেমে যাবে আপনার ভবিষ্যৎ, এমনকি থেমে যাবে আপনার সম্মান। যখন মোটিভেশন ফুরিয়ে যায় তখন লক্ষ্যে না, তা অর্জনের জন্য ছোট একটি ধাপে ফোকাস করেন। প্রতিদিন 5 মিনিট চেষ্টা করেন। আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যা করেছিলেন এবং লিখে রেখেছেন তা একবার পড়ুন এবং হতাশা আসার কারণ নিরূপণ করুন। নতুন করে সেই লক্ষ্য অর্জনের জন্য ছোট পদক্ষেপগুলি আবার সাজান, কারণ প্রত্যেকটা ছোট পদক্ষেপ আপনার মস্তিষ্কে আমি চলছি এই মানসিকতা তৈরি করে। এই ফিলিংটাই আপনার জন্য হবে নতুন মোটিভেশন। আপনি যখন হাল ছাড়তে চান তখন আপনার মন আপনাকে বাঁচাতে চায়, কিন্তু আপনি তাকে বলতে শিখুন, আমি এটা পারবো। সত্যি চলার পথ এতটা মসৃণ নয়, কঠিন এই চলার পথে কিছুটা বিশ্রাম নিচ্ছি মাত্র, এই মানসিকতা তৈরি করুন। নিজেকে দোষ না দিয়ে নিজের গল্পটা নতুন ভাবে লিখে ফেলুন। আমি ব্যর্থ হয়েছি না ভেবে আমি এখনো শেখার পথে আছি এভাবে ভাবুন। মনে রাখবেন, হাল ছাড়া মানেই আপনার জীবনের শেষ নয়, আপনার সামনে আরো সুযোগ আছে। যেখানে হাল ধরা মানে আপনার লক্ষ্য অর্জনের শুরু। যদি আপনি আজ থেকে আবার চলতে চান তাহলে এই চ্যানেলে আমার সাথে থাকুন। পরের ভিডিওতে আমি বলবো কিভাবে মনোযোগ বাড়াবেন ও ডিসিপ্লিন করে তুলবেন। এই সিরিজের আগের ভিডিওগুলি আবার দেখে নিন। যদি একটু শক্তি ফিরে পান তাহলে এই ভিডিওটাতে লাইক দিন। দেখা হবে পরের ভিডিওতে। আর যে কথাটি আপনাকে আজীবন মোটিভেটেড রাখবে তা হলো, স্টে স্ট্রং, ইউ আর ক্লোজার দেন ইউ থিংক। শক্ত থাকুন, আপনার লক্ষ্য অর্জনে আপনি আপনার ভাবনার চেয়েও কাছে পৌঁছে গেছেন।